ভালো থাকবেন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশের পথে বেগম জিয়া। বিমানবন্দরে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন। ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। ৭১-এর পর প্রথমবার ভারতের রাজ্যে রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ। ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫৪ ফিলিস্তিনি। পুরো উপত্যকা এবং মানবিক সহায়তা কার্যক্রমের নিয়ন্ত্রণ চায় তেল আবিব। ২১ লাখ বাসিন্দাকে সরানোর ঘোষণা। ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা ইসরায়েলের। হাউথিদের অবস্থানে বোমা বর্ষণে নিহত ২, আহত অন্তত ৪২। বিমানবন্দরে হামলার জবাব বলছে আইডিএফ। এবং রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের অভিযানে ২০ রুশ সেনা নিহত। ড্রোন হামলার মুখে মস্কোর সব বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা। যুদ্ধ থামাতে তুরস্কের সাহায্য চাইলেন ট্রাম্প। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। লন্ডনে উন্নত চিকিৎসা এবং পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে দেশের পথে বেগম খালেদা জিয়া। সঙ্গে আছেন ২ পুত্রবধূ এবং মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন। হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বড় ছেলে তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন দলীয় নেত্রী। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন দলের নেতৃত্ব এবং গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তাদের। লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্য কাটিয়ে দীর্ঘ ৪ মাস পর দেশে ফেরা বেগম খালেদা জিয়ার যাত্রার মতো ফেরার পথেও কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্সে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। এবার সঙ্গে আছেন ২ পুত্রবধূ। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে মাকে বিদায় জানাতে এসে আবেগ আপ্লুত ১৭ বছর ধরে প্রবাসে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান। এই সময় প্রবাসী নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন বিমানবন্দরে। লন্ডন সময় দুপুর ২টা ২০ দিকে বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজারো নেতাকর্মী। স্লোগান, অভ্যর্থনা আর প্রাণঢালা ভালোবাসা সিক্ত হন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। ম্যাডামকে হাসি মুখে বিদায় দিলাম। ম্যাডাম খুবই অত্যন্ত প্রাঞ্জল এবং হাসি মুখে আমাদেরকে হাত নাড়িয়েছেন। সালাম জানালাম, শুভেচ্ছা জানালাম। ইনশাআল্লাহ তিনি মহান পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ অবস্থায় তিনি বাংলাদেশে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে কালকে ঢাকায়। ইনশাআল্লাহ আমরা এতটুকুই আশা করছি। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আবারও বিএনপি নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার প্রত্যাশা জানান প্রবাসী নেতাকর্মীরা। আমরা অত্যন্ত আনন্দিত, ম্যাডাম কিছুটা হলেও সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন এবং দেশের যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, আগামীতেও গণতন্ত্রের উন্নয়নে উনি ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। বাংলাদেশের মানুষকে আশা আকাঙ্ক্ষার প্রতীক খালেদা জিয়া নেতৃত্ব দিবে, সুস্থভাবে দেশকে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য যিনি নির্বাচিয়াকে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, সেই নেত্রী খণ্ডকালীন সময়ে প্রায় ৪ মাসের মতো আমাদের সাথে ছিলেন। মানুষের কাছে আবার গণমানুষের নেত্রী চলে যাচ্ছেন, আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ২ পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদও দেশে ফিরছেন। দীর্ঘ ৪ মাস লন্ডনে চিকিৎসা নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের পথে। বিমানবন্দরে আসার পরে অপেক্ষারত শত শত নেতাকর্মীকে গাড়ি থেকে তিনি হাত নাড়িয়ে বিদায় নেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী জুমান সাদিক জ্যাভলিন। বিমানবন্দর সড়কে সানভীর রূপল, রেডিসনের সামনে ধ্রুব ব্যানার্জি এবং গুলশানের বাসভবনের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি জ্যাভলিনের কাছে। জ্যাভলিন, ৮ জানুয়ারি থেকে ৬ মে
দুদিন বাকি আছে 4 মাস হতে। এই 4 মাসের চিকিৎসা লন্ডনে শেষ করে বেগম জিয়া তিনি দেশে ফিরছেন এবং সেই আয়োজনটি যদি আপনাদেরকে দেখায়, বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে, এই গেট দিয়েই তিনি বের হবেন 10:30 নাগাদ। তার বিমানটি অবতরণের কথা রয়েছে। এরপরে ইমিগ্রেশনের যে কাজগুলো রয়েছে সেটি করে সর্বোচ্চ হয়তো 11 থেকে 11:30টার ভিতরে আসলে এই গেট দিয়ে তিনি বের হবেন এবং তার এই ঘরে ফেরা পর্যন্ত পুরো যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেটি কিন্তু চোখে পড়বার মতো। আমরা 8 নম্বর গেটে কিন্তু আরও সকাল থেকেই আমরা দেখছি এখানে 3 বাহিনী ছাড়া অন্যান্য যেই সশস্ত্র বাহিনী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন, নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। ডিএমপি পুলিশের সদস্যদের পাশাপাশি এখানে আনসার সদস্য রয়েছে, এপিবিএনের যারা বিমানবন্দরের বাহিনী রয়েছে সেই স্পেশাল ফোর্সটি রয়েছে, বিমান বাহিনীর নিজস্ব যেই দল রয়েছে তারা এখানে আছেন এবং পুরো সড়কটিতে কিন্তু সেনাবাহিনীর বেশ কিছু আমরা দেখেছি সশস্ত্র অবস্থান তাদেরও রয়েছে। সব কিছু মিলিয়ে র্যাব রয়েছে, সোয়াট রয়েছে, সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো ধরনের বিরূপ যদি পরিস্থিতি তৈরি হয় সেটি সামাল দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি উড্ডয়ন করেছেন এবং আজকে সকালে দোহাতে, কাতারের দোহায় তার যেই ট্রানজিট সেটি সেখানে বিশ্রামের পর আবারও 6:30 নাগাদ তার বিমানটি উড্ডয়ন করেছে ঢাকার উদ্দেশ্যে এবং সেটি 10:30 নাগাদ এখানে পৌঁছানোর কথা রয়েছে। তার আশাকে কেন্দ্র করে পুরো যেই আয়োজন এখানে রয়েছে সেটি কিন্তু চোখে পড়বার মতো। একই সঙ্গে বিএনপির যে হাইকমান্ডের যে নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন দলের যেই শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন অঙ্গ সংগঠনের, তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং যদিও সেটি সংখ্যায় একেবারে নগণ্য, হাতে গোনা। আর মূলত যারা বিস্তর আকারের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু পুরো বিমানবন্দরের যে সড়কটি রয়েছে সেই পুরো এলাকাতে তাদেরকে বিভিন্ন জোন ভাগ করে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের জটলা তৈরি না হয় এবং সেটির নির্দেশনাও কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে মানে গতকালকেই আমরা দেখেছি। একই সঙ্গে সেখানে ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছিল যে কোনো ধরনের যেন যে এসএসসি পরীক্ষা রয়েছে সব কিছু মিলিয়ে কোনো ধরনের যেন সড়কে ভোগান্তি তৈরি না হয়, সেই কারণে সড়কে যেন কোনো নেতাকর্মী না চলে আসেন এবং একই জায়গায় যেন জটলা না করেন কিংবা যে গাড়িবহর রয়েছে বেগম জিয়ার তার পেছনে যেন তারা হাঁটা শুরু না করেন, এই ধরনের কিছু নির্দেশনা কিন্তু হাইকমান্ড থেকে দেয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, 10টি নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকেও, সেখানেও কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ রয়েছে। যানজট নিরসনের জন্য আরও বিভিন্ন বিকল্প ব্যবস্থাও কিন্তু এই দিনে নেওয়া হয়েছে। আর আজকে সকালের চিত্র যদি আপনাকে এখানে বলি, সকাল 7টা থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে নিরাপত্তা যারা রয়েছেন দায়িত্বে সেটি ইতোমধ্যে তারা এখানে ছিলেন এবং তারপরে ধীরে ধীরে সেই সংখ্যাটা কিন্তু বেড়েছে এবং এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে যে চিত্র সেটি কিন্তু একেবারেই যে সশস্ত্র বাহিনীর বিভিন্ন যে বাহিনীর সদস্যরা রয়েছে তাদের অবস্থান এখানে রয়েছে, তার থেকে কিছুটা দূরেই নেতাকর্মীরা অবস্থান করছেন এবং ভিআইপি টার্মিনাল যেটি রয়েছে তার সামনে থেকে কিন্তু আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও সেখানে বিএনপি মহাসচিব সেই পথে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি বললেন যে বেগম জিয়ার এই যে দেশে ফেরা 4 মাসের চিকিৎসা শেষে এটি কিন্তু বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে তিনি দেখছেন। গণতান্ত্রিক যে মুক্তির জন্য বাংলাদেশ লড়ছে সেই লড়াইয়ে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেন তিনি কিন্তু মন্তব্য করেছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম সেই ভিআইপি টার্মিনালের সামনের যেই সড়কটি রয়েছে সেখানে চেক করা হচ্ছিল মূলত গাড়িবহরে যে গাড়িগুলো থাকবে বিএনপি চেয়ারপারসনের সেই গাড়িগুলোকে নিরাপত্তার স্বার্থে সেগুলো কিন্তু চেক করা হচ্ছিল এবং সেখানে আমরা বেশ কিছু গাড়ি দেখেছি। আমরা সামনাসামনি প্রায় 25 থেকে 26টি গাড়ির চেকিং সেখানে আমরা দেখেছি, যার মধ্যে কিন্তু ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে তার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন এবং লাগেজ বহনের জন্য যে মালবাহী গাড়ি সব কিছু কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তো এই ছিল এখনো পর্যন্ত বেগম জিয়ার দেশে ফেরার বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ খবর। আমাদের এই বিমানবন্দরের সামনের সড়কে আছেন সানবীর রুপল, সেখানকার খবর জানতে চলে যাচ্ছে তার কাছে। সানবীর। দীর্ঘ 4 মাসের অপেক্ষা শেষ হতে যাচ্ছে আর 1 ঘন্টার মধ্যেই এবং 1 ঘন্টা পরেই বেগম খালেদা জিয়া তিনি বিমানবন্দরে নামবেন এবং বিমানবন্দরে নামার মধ্য থেকে তাকে স্বাগত জানাবে হাজার হাজার নেতাকর্মী। এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা ভিড় করতে শুরু করেছেন বিমানবন্দর থেকে শুরু করে বিমানবন্দরের আশপাশের সড়কটি এবং এর নিরাপত্তা ব্যবস্থার কথা যেমন জেবলিন বললেন, নিরাপত্তা ব্যবস্থার কোনো কমতি রাখা হয়নি এবং সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্য থেকেই নেতাকর্মীরা
তারা রাস্তার দুই পাশে তাকে স্বাগত জানানোর জন্য এর মধ্যে আসতে শুরু করেছেন। এবং এই যে পুরো জায়গাটি এখনো পর্যন্ত নেতাকর্মীরা আসছেন, কিন্তু নেতাকর্মীরা এখনো এসে সবাই পৌঁছাননি। তবে আসার পথে আমি দেখতে পেয়েছি যে বিমানবন্দর সড়কের দুই পাশে যে নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হয়েছে তাতে সব ধরনের বলয় দিয়ে সাজানো হয়েছে এবং তার মধ্য থেকেই প্রত্যেকটি পয়েন্টে নিরাপত্তা কর্মীরা তারা চেকিং করে এই স্থানে প্রবেশ করতে দিচ্ছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় এই নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস উদ্যম সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং বলতে চাচ্ছি যে গত 16 বছরে 2008 সাল থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টির মতো মামলা ছিল এবং সেই 37টি মামলার অবসান হয় 5ই আগস্টের পরে। সব মামলাগুলো খারিজ হওয়ার পরে সেখান থেকে তারপরে তিনি বিদেশের উদ্দেশ্যে রওনা হন চিকিৎসার জন্য। এবং যে দীর্ঘদিন থেকে বিএনপি আবেদন করে যাচ্ছিল তৎকালীন স্বৈরাচার সরকার শেখ হাসিনার কাছে যে তাকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য, সেই অনুমতিটি তখন মেলেনি। নানান রকমের জটিলতা তৈরি করা হয় এবং সেই জটিলতার অবসান ঘটে 5ই আগস্টের পরে। এবং সেই পতনের মধ্য থেকে এক ধরনের উৎফুল্ল অবস্থা তৈরি হয় এবং বেগম জিয়ার তিনি এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো, সেই শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো অবস্থান নিয়ে তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়ে 4 মাসের অনেক দিন পরে একটি ঈদ উদযাপন করে এখন সেই ঈদের খুশিতেই তিনি বাড়ি ফিরছেন। এবং গতকালকে তারেক রহমান তিনি বিমানবন্দরে এসে তাকে বিদায় জানান এবং এর মধ্যে তিনি পথে আছেন। এবং আমরা এর মধ্যে বিমানবন্দরের ছবি নিশ্চয়ই দেখেছি, বিমানের ভেতরে তাদেরকে সবাইকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল এবং তার মতোই তার নেতাকর্মীরাও উৎফুল্ল, দলের নেতাকর্মীরা তাই দীর্ঘ অপেক্ষা করছে, দীর্ঘ রোদ উপেক্ষা করে। তো এই মুহূর্তে বিমানবন্দরের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। চলে যাচ্ছি হোটেল র্যাডিসনের সামনে, সেখানে আছেন ধ্রুব ব্যানার্জি। খিলক্ষেত থেকে একদম রেডিসন ছাড়িয়ে গেছে যুবদল কর্মীদের যে মিছিল সেটা, এবং তারা রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে তাদের হাতে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, তারা বেশ উচ্ছ্বসিত। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের আজকে অনুভূতিটা কি। তারা আসলে আজকে বলছেন বিগত সরকারের পতনের পর এই সুন্দর বাংলাদেশে যেভাবে করে বেগম খালেদা জিয়া ফিরছেন, এটা সত্যিকার অর্থে দেশের জন্য একটি শুভ বার্তা। এছাড়া আমরা আজকে লক্ষ্য করেছি যেহেতু দীর্ঘ একটা সড়ক জুড়ে নেতাকর্মীরা অবস্থান করছেন, সেহেতু এই যে দীর্ঘ সড়কটির মধ্যে যান চলাচলে যে বিঘ্ন, সেই বিঘ্ন ঘটার একটা সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যারা ডিএমপির পক্ষ থেকে পুলিশ সদস্যরা আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে রাস্তায় কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, এবং যারা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে তারা শরীরে রাস্তায় যাতে ফুটপাতে অবস্থান নেয় সেই উদ্দেশ্যে তারা কিন্তু বারবারই অনুরোধ করছেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও আমরা এখানে লক্ষ্য করেছি, তারাও কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, যাতে ডিএমপির যে নির্দেশনা আছে, বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা আছে, সব কিছু যাতে সুষ্ঠুভাবে পালন হয় সেটা পালন করতে কিন্তু সবাই একসঙ্গে কাজ করছেন। এবং এখানকার যারা অবস্থান করছেন তারা মূলত সবাই যুবদল কর্মী এবং তারা কিন্তু এই যে খিলক্ষেত থেকে এই পর্যন্ত অবস্থান নিয়েছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিএনপি নির্ধারিত করে দিয়েছে কে কোথায় দাঁড়াবেন। অর্থাৎ আমি যদি বলি, ঢাকা মহানগর উত্তর বিএনপির স্থান নির্ধারণ করা হয়েছে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত, এবং ছাত্রদল অবস্থান করবেন ঠিক তারপরে, অর্থাৎ লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত, খিলক্ষেতের পর থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত। অর্থাৎ আমরা এখন যেখানে আছি সেখানে মূলত যুবদলের যারা নেতৃবৃন্দ আছেন, যুবদল অবস্থান নিয়েছেন। এবং এরপর এখান থেকে অর্থাৎ হোটেল র্যাডিসন থেকে সরাসরি আর্মি স্টেডিয়াম পর্যন্ত এখানে হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি স্বেচ্ছাসেবক দল অবস্থান করছেন আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। এছাড়াও বিভিন্ন পয়েন্টে আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীদের কিন্তু উপচে পড়া ভিড়। আমরা যখন মূলত হোটেল রেডিসনের সামনে আসতে যাই তখন আমরা লক্ষ্য করেছি যে কৃষক দল কিন্তু বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত যতটুকু সড়ক আছে সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং মোড়ের যে রাস্তার এক পাশ অর্থাৎ
বিমানবন্দর থেকে মহাখালীগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের ঠিক বাম পাশে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা আরেকটু জানাই সেটা হচ্ছে কাকলি মোড় থেকে বনানীর শেরাটল হোটেল পর্যন্ত শ্রমিক দল অবস্থান নিয়েছেন। এছাড়াও বিভিন্ন যারা অঙ্গ সংগঠন আছেন, যেমন ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল, তারা কিন্তু অবস্থান নিয়েছেন শেরাটল হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত। আমি একটু জানিয়ে রাখি যে বনানী কাঁচা বাজার থেকে গুলশান 2 পর্যন্ত কিন্তু মহিলা দল অবস্থান করছেন। এবং সেখানেও কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি ফিরোজার সামনে এখন নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই বেশ উচ্ছ্বসিত। এতদিন পর বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরছেন, এটা তাদের জন্য সত্যিকার অর্থেই আনন্দের বলে জানিয়েছেন এখানে যারা উপস্থিত অর্থাৎ আগত নেতাকর্মী আছেন তারা। এই মুহূর্তে ফিরোজার সামনে কি হচ্ছে সেই খবরটি আমরা জানতে চাই। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। পথে পথে যেমন উষ্ণ অভ্যর্থনা জানাতে সাধারণ মানুষের ভিড় জমেছে সে খবর যেমন শুনছিলাম, উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে গুলশানের যে বাসভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ফিরোজা, এই বাসভবনে আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বাসভবনের বাইরে পুরো জায়গাটি জুড়ে কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখছি। পুরো জায়গাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে। এমনিতেই সবসময় যতটুকু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকে, আজকে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি 4 মাস পরে আসছেন বাংলাদেশে, যার ফলে তার সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা যেমন রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখছি। এই সামনের সড়কটি আজকে অন্যান্য জনসাধারণের জন্য এই সড়কটি নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হচ্ছে। এর সামনে যে সড়ক, পেছনের সড়ক, অন্যান্য সড়কে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেন। আমরা দেখছি সামনে মূল সড়ক যেটি, সেই সড়কে দেখছি সাধারণ মানুষ, অসংখ্য মানুষ, বিএনপি নেতাকর্মীরা যারা স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে এসে পৌঁছেছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার ফেস্টুন নিয়ে তারা স্বাগত জানাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অর্থাৎ দীর্ঘ বছর তিনি আওয়ামী লীগের আমলে তিনি চিকিৎসা নিতে বিদেশে যেতে পারেননি। অবশ্যই 5 আগস্টের পরে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে তিনি মুক্ত হন এবং এর মধ্য দিয়ে 7 জানুয়ারি বিদেশে যে 4 মাস তিনি চিকিৎসা নিলেন, আবারও দেশে ফিরে আসেন। আরেকটি যেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে 14 জন সফর সঙ্গী রয়েছেন, তার মধ্যে তার পুত্রবধূ অর্থাৎ তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও আসছেন 17 বছর পর। সেটিও কিন্তু সাধারণ মানুষ, বিএনপি নেতা কর্মীদের জন্য আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে। তারা রাস্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার 2 পুত্রবধূ, তাদের জন্য অপেক্ষা করছেন এবং 10:30 নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি এই বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে, তারপরেই কিন্তু এই বাসভবনে আসবেন। বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সবশেষ খবর জানাতে তার বাসভবনের সামনে থেকে গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি, তার আগে কুর্মিটলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, তার আগে বিমানবন্দর সড়ক থেকে যুক্ত ছিলেন সানবীর রূপল এবং শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জ্যাভলিন। এবার আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে উত্তেজনা সৃষ্টির পর দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্যে রাজ্যে সিভিল ডিফেন্স মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। 1971 সালের পর প্রথমবারের মতো এমন পরিকল্পনা নয়াদিল্লির। এদিকে নিরাপত্তা পরিষদের বৈঠকের পর 2 দেশকে যথেষ্ট সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর 2 পরমাণু শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। এতে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী আজাদ কাশ্মীরের চাকথি গ্রামের বাসিন্দারা। চলমান পরিস্থিতিতে থমকে গেছে ব্যবসা ও মানুষের জীবনযাত্রা। এদিকে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সর্বশেষ ফাতা 2 পরীক্ষার পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, তারা শান্তিপ্রিয় হলেও আত্মরক্ষা করতে জানেন। এরই মধ্যে বুধবার সারা দেশে সিভিল ডিফেন্স মহড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এতে থাকবে এয়ার রেড সাইরেন, ব্ল্যাকআউট, ক্যামোফ্লেজ ট্রেনিং ও জরুরি রিহার্সেল। মোদী প্রশাসন যুদ্ধের জন্য জনগণকেও প্রস্তুত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জাতিসংঘ রাশিয়া, ইরান ও বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, এখনই সর্বোচ্চ সংযম দেখানোর সময়। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারকে থামিয়ে দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।
রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ফের অভিযান চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ২০ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাতভর মস্কোর বিভিন্ন এলাকায় ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ। হামলা প্রতিহতের কথা বললেও নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাশিয়ার কুর্স্ক ওব্লাস্টের তিয়তকিনো গ্রামে ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস হয়েছে একটি ড্রোন কমান্ড ইউনিট। ইউক্রেনীয় জেনারেল স্টাফ জানিয়েছে সেখানে অবস্থান করছিলেন রাশিয়ার গোয়েন্দা ও হামলাকারী ড্রোনের ক্রু। এতে বেশ কয়েকজন রুশ সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে কিয়েভ। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে কুর্স্কে ঢোকার নতুন চেষ্টা চালিয়েছে ইউক্রেন। মাইন ক্লিয়ারেন্স যান ও সাঁজোয়া বহন নিয়ে অভিযান শুরু হয় সোমবার ভোরে। রুশ সামরিক ব্লগাররা জানান সেতু উড়িয়ে দিয়ে শুরু হয় আক্রমণ। মস্কোর দাবি এপ্রিলেই কুর্স্ক পুরোপুরি পুনর্দখল করেছে তারা, কিন্তু ইউক্রেন জানায় ৯ মাস পরও কুর্স্ক অঞ্চলে তাদের সেনা মোতায়েন করা আছে। এদিকে রাশিয়ার বিজয় দিবসের আগে মস্কোর আশপাশের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার খবরে বেড়েছে উত্তেজনা। মস্কোর মেয়র জানান পডলস্ক শহরের কাছে 4টি ড্রোন ধ্বংস করা হয়। এতে ব্যাহত হয় বিমানবন্দরের কার্যক্রম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে সিরিয়া, গাজা ও ইরান ইস্যুতেও আলোচনা হয় তাদের। এ সময় যুদ্ধের দ্রুত অবসান নিয়ে আশা প্রকাশ করেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। 4.2 মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, স্থানীয় সময় সোমবার আজাদ কাশ্মীর গিলগিট অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। ভূমিকম্পের উৎস খাইবার পাখতুনখোয়া ছিল বলে জানা গেছে, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। স্থানীয় সময় রোববার রাতে ফিনিক্স শহরতলির একটি রেস্তোরাঁয় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা গেছে ওই সময় রেস্তোরাঁটিতে একটি পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান চলছিল। হঠাৎ করে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় একাধিক ব্যক্তি জড়িত ছিল বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীর খোঁজে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। 71-এর পর প্রথমবার ভারতের রাজ্যে রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ, ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও 54 ফিলিস্তিনি। পুরো উপত্যকা এবং মানবিক সহায়তা কার্যক্রমের নিয়ন্ত্রণ চায় তেল আবিব। 21 লাখ বাসিন্দাকে সরানোর ঘোষণা। এবং রাশিয়ার কুর্স্কে ইউক্রেনের অভিযানে 20 রুশ সেনা নিহত। ড্রোন হামলার মুখে মস্কোর সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা। যুদ্ধ থামাতে তুরস্কের সহায়তা চাইলেন ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।